বন্ধুরা, মৃত্যু কিন্তু হলো একটি অটল সত্য। আর প্রত্যেকেই তার জীবনে কোনো না কোনো প্রিয়জনকে হারিয়েছে। আর যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার প্রিয়জনের মৃত্যুতে কাঁদবেন না, একটা ফোঁটাও চোখের জল ফেলবেন না, তাহলে কিন্তু এটা শুনলে মনে হবে হৃদয়হীনতার মতো কথাবার্তা বলছে, তাই না? কিন্তু বন্ধুরা, আপনি যদি এর পেছনে প্রকৃত কারণ জানেন, তো আপনিও এরপর থেকে কাঁদার আগে দুবার ভাববেন। আমাদের কিন্তু সনাতন ধর্মে মৃত্যুর পর শোক পালন করতে বারণ করা হয়েছে। আর সেই সব গ্রন্থের মধ্যেই একটি গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ্গীতা। তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা এই বিষয়ে জেনে নেব। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তার আগে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, তখন তার মৃত্যুতে শোক করাটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন, আপনার করা কান্না আপনার প্রিয়জনের মুক্তির পথে বাধা হতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি কিন্তু কোনোদিন কারোর জন্মে অত্যধিক আনন্দিত হয় না, আর কখনো কারোর মৃত্যুতে শোকে ডুবে যায় না। কারণ সে জানে যে জন্ম নিয়েছে সে একদিন মারা যাবেই, আর যে মারা গেছে সে আবারও একদিন জন্ম নেবে। মানুষের মৃত্যু হলে আত্মা শুধু এই শরীররূপী বস্ত্রকেই ত্যাগ করে, কারণ আত্মা হলো অমর, অবিনাশী। মৃত্যুর পর তার কর্ম অনুযায়ী সে অন্য লোকে গমন করে, অথবা সে অন্য যোনিতে জন্মায়। তাই যে সত্য জেনে যায় সে কখনোই কারোর মৃত্যুতে শোক পালন করে না, কারণ তার মৃত্যুই তো হয়নি, শুধু তার আত্মা শরীর বদল করেছে। তাকে আমরা যেই রূপে জানতাম সে অন্য রূপে রয়েছে। এই রকম অনেক রূপেই আমাদের জন্ম হয়েছে, অনেক পরিবারও হয়েছে। কে বলতে পারে, হয়তো অনেক জন্ম আমরাও নিয়েছি এবং অনেকবার মারা গেছি। তাই বন্ধুরা, এটা আমাদের সকলেরই বোঝা দরকার যে সে যতদিন জীবিত ছিল সে ততদিনই আপনার সাথে জুড়ে ছিল। মৃত্যুর পর সে অন্য লোকে গমন করেছে। যদি আমরা তাকে বারবার মনে করি এবং তার জন্য চোখের জল ফেলি, তাহলে সেই আত্মার বিকাশের পথে বাধা সৃষ্টি করে, আর আমরা ভুলে যাই আমাদের জন্মের মূল উদ্দেশ্য, আর সেটা হলো ঈশ্বরের প্রাপ্তি। তাই বারবার যদি আমরা সেই মৃত ব্যক্তিকে মনে করতে থাকি, তো তার নতুন জন্মের পথে আমরা বাধা হয়ে দাঁড়াবো। হতে পারে সে হয়তো সেই জন্মে মুক্তি লাভ করবে, কিন্তু আপনার বারবার মনে করায় সে নতুন জন্ম নিতে পারছে না, কারণ সে তার অত্যন্ত প্রিয় পুরনো জনকে ভুলতে পারছে না। তাই কোনো ব্যক্তি মারা যাবার পরে তার সমস্ত প্রিয় জিনিস অন্য কোনো গরিব মানুষকে দান করে দিন। এমনটা করলে ওনার ঘরের প্রতি মোহ কাটবে এবং তিনি মুক্তির দিকে যাবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভাববেন যে কোনো প্রিয়জনকে ভুলে যাওয়া কি এত তাড়াতাড়ি, এতটাই সহজ? যখন তার কথা মনে পড়বে, তার প্রিয় খাবার, প্রিয় জিনিস পারলে গরিবদের দান করে দিন। দেখবেন মনের দিক থেকে অনেকটা শান্তি পাবেন এবং তার আত্মাও পুণ্য লাভ করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।